বাহ, আজকের দিনটা তো দারুণ। 25শে ডিসেম্বর, তারপর আমার জামাই বাবু আমার জন্য খাসির মাংস পাঠিয়েছে। আর এইদিকে দেখো, থানায় একটা লোকও নাই। সত্যি দিনটা খুবই ভালো। একটা তো বেজে গেল, সিঙ্গুরে ডাক দি, খিদাটা পেয়েছে। ওই খাসির মাংস দিয়ে একটু ভাতটা খেয়ে নি। সিঙ্গু, এ সিঙ্গু, এ তাড়াতাড়ি ভেতর আয়। হাজির দারোগা বাবু। বাপরে বাপ, তোকে আমি কতবার মানা করেছি যে এইভাবে পিলে চমকানো আওয়াজ নিয়ে আমার কাছে হাজির হবি না। কেন দারোগা বাবু, 5 নম্বর ব্যাটালিয়নে যখন কুচকাওয়াজ করতাম মাঠে, তখন সব থেকে জোরে চেঁচানোর জন্য কত হাততালি পেতাম। আর আপনি এখন বলছেন চেঁচাবি না। তুই থানাটাকে কি কুচকাওয়াজের মাঠ ভেবেছিস যে এখানে এইভাবে চিল্লাবি? এরকম ভাবে চিল্লালে কিন্তু তোকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো সিঙ্গু। আর হবে না দারোগা বাবু, আমাকে কি জন্য ইয়াদ করেছেন সেটা এবার বলুন। সিঙ্গুরে, তুই বাড়ি থেকে খাবার টাবার আনিসনি তো? আগে না দারোগা বাবু, আপনি তো সকালবেলা আমাকে ফোন করে বলেই দিলেন যে খাবার কিছু না নিয়ে আসতে। আপনি আজকে খাওয়াবেন বলেছিলেন। বুঝলি রে সিঙ্গু, জামাই বাবু আজকে খাসির মাংস পাঠিয়েছে, সেই জন্য তোকে আমি সকালবেলায় ফোন করেছিলাম। যাই হোক, পাশের ঘরে ওই টিফিন গাড়িটা আসে, আনার সময় 2টা থালা নিয়ে আসবি। আর টিফিন গাড়িটা নিয়ে আয়, ওর মধ্যে ভাত আছে আর খাসির মাংস আছে। জাপানি খাসি রে, জাপানি খাসি। তারপর আজকে লোকজনও নেই, খানা পুরো ফাঁকা, জমিয়ে খাবো রে। পেটের ভেতর ছুঁচোগুলো এদিক ওদিক ডন মেরে যাচ্ছে। যা তাড়াতাড়ি নিয়ে আয়, না হলে ডন মারতে মারতে পেটটা হাঁপিয়ে যাবে রে। কিন্তু দারোগা বাবু, একটা কথা বলবো। আবার কিন্তু? খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয় তো। আর বল, তাড়াতাড়ি বল তো কি হয়েছে তোর। কিন্তু দারোগা বাবু, আপনার কাছেই যে শুনেছিলাম আপনার জামাই বাবু এত কিপটা যে বাড়িতে গেলে চিংড়ি মাছের লেজও নাকি আপনাকে খাওয়ায় না। সে আজকে খাসির মাংস খাওয়াচ্ছে, ব্যাপারটা একটু কিন্তু কিন্তু লাগে না? ও তুই বুঝবি না রে সিঙ্গু, সবই মায়ের কৃপা রে, সবই মায়ের কৃপা। আমার দিদি 35 বছর ধরে ওই তারা মায়ের কাছে মানত করে আসছে যাতে আমার জামাই বাবুর কিপটেপনাটা একটু কমে যায়। হয়তো কালকেই কমে গেছে, সেই জন্য খাসির মাংসটা নিয়েছে, আমাদের জন্য পাঠিয়েছে। যাক, অত তোকে আর চিন্তা করতে হবে না। যা টিফিন কারিটা নিয়ে আয়, আগে খেয়ে নি, এরপরে হুট করে কেউ চলে আসলে তখন আর খাওয়াটাই হবে না। দারোগা বাবু, ভেতরে আসবো? যেখানেই বাঘের ভয় সেখানেই তাড়াতাড়ি শুনতে হয়, দেখলি তো? একজন না একজন ঠিক চলে এলো। দেখ সিঙ্গু, দেখ কে এসছি। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দিয়ে খেয়ে নিতে হবে, নাহলে আবার কে কখন চলে আসবে, তখন খাওয়াটাই আর হবে না। এই যে যারা বাইরে আছো, নির্ভয়ে চলে এসো। এখানে দারোগা বাবু আছেন, ওনার সাথে কথা বলে আপনি যা সমস্যা আছে তার সমাধানটা করে নিন। আসুন। কি হয়েছে তাড়াতাড়ি খুলে বলুন, আমার হাতে বেশি সময় নাই। থানাতে ঢুকতে না ঢুকতেই সময় নাই, আর এদিকে আমার মাথা গরম হয়ে রয়েছে। আমার সাথে ছাগলটাকে চুরি করে নিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না। দেখুন আমার মেয়েটা কিভাবে কাঁদছে, দেখুন। আহা, থানার মধ্যে এসে কাঁদতে নেই। কি সমস্যা পুরোপুরি খুলে বলুন তো, ব্যবস্থা করে দিচ্ছি আমি এক্ষুনি। কতবার বলবো আপনাকে, তো বলেছি আমাদের ছাগলটা চুরি হয়ে গেছে। এবার আপনি ডায়েরিটা লিখুন আর তাড়াতাড়ি ছাগলটা খোঁজার ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ডায়েরি নিয়ে নিচ্ছি। নামটা বলুন। আমার নাম বুচি বোস। আপনার নাম আমি জিজ্ঞাসা করিনি। আমার নাম খেদি বোস। আমি আপনারও নাম জিজ্ঞাসা করিনি। ছাগলটার নাম কি ছিল? হ্যাঁ কাকু, বলছি। ছাগলটার নাম ছিল ছাগল বোস। কি বললো আমাকে? কি বললো এক্ষুনি? কেন? ওর পোষা ছাগলের নামের কথা বলেছে। ও ছাগলের নাম হলো ছাগল বোস। না, আমি ছাগলের নামের কথা জিজ্ঞাসা করছি না, আমি বলছি তার আগে ও কি বললো। কেন? আপনাকে কাকু বলেছে। এইটাই আমি জিজ্ঞাসা করছিলাম। আজ পর্যন্ত আমাকে ও কাকু বলে ডাকেনি, ও কেন কাকু বলবে আমাকে? তাহলে আপনাকে কি বলে ডাকবে? দাদু বলে ডাকবে? ব্যাস, খেলা জমে গেছে। কি সাংঘাতিক কথাবার্তা! আজ পর্যন্ত আমাকে কাকু জেঠু বলে কেউ ডাকেনি, আপনারা আমাকে কাকু জেঠু বলে ডাকছেন। আপনাদের সাহস তো কম না? জানেন আপনার আমার এখনো বিয়ে হয়নি। দেখুন পুলিশ কাকু, আপনার টুপিটা তো খুলে ফেললে পুরো মাথাটাই ঘরের মাঠ, আর চারিদিকে একটু ছাউনি দেওয়া ওই সাদা সাদা ঘাস দিয়ে। আর আপনি বলছেন আপনার এখনো বিয়ে হয়নি? আপনার বিয়ে হয়ে গেলে না আমার মতো একটা মেয়ে হয়ে যেত। এই যে দারোগা বাবু, এত কথা না বাড়িয়ে আগে ওই কমপ্লেনটা তাড়াতাড়ি লিখে নিন তো। আপনি থামুন তো, আগে এর একটা বিহিত করতে হবে। ও আমাকে কাকু কেন বললো? জানেন আমার বয়স কত? আর আপনার মেয়ের বয়স কত সেটাও আমাকে জানাবেন। আমার আমার খেদি সোনার বয়স হলো 21। আর আপনার বয়স কত? ব্যাস,
কেল্লো করেছে। আমার বয়স আর কি বলবো, লোকে দেখে ওই বলে 28 বছর বয়স, কিন্তু আমি ওইসব বলি না, আমি সত্যি কথাটাই বলে দিই, ওই 30 বছর চলছে আর কি। দেখুন, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। ঠিকঠাক করে বয়স বলুন, এরকম উল্টোপাল্টা বয়স আমাকে একদম বলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে বলছেন যখন, আমার ঠিক বয়সটা এবার বলে দিচ্ছি। এই বছর আমি 35-এ পা দিলাম। দেখেছো মা, কিরকম উল্টোপাল্টা বয়স বলছে? লজ্জা করে না? একটা পুলিশ অফিসার হয়ে আপনি এরকম বয়স লুকাচ্ছেন? আহা, রাগ করছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনারও থাকলো আমারও থাকলো, ওই 50 বছর বয়স হলো আমার। দেখুন, আমি কিন্তু একটা সমস্যা নিয়ে এমনিতেই জড়িয়ে আছি, তার উপর আপনি আমার মাথাটা গরম করে দিচ্ছেন। এবার আপনি ঠিকঠাক যদি বয়স না বলেন না, তাহলে আপনার নামই আমি কেসটা করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত কেসের মধ্যে যেতে হবে না, আমি বলে দিচ্ছি আমার বয়স। এখন আমার 62 বছর বয়স, এই সবে পা দিলাম আমি 62-তে। তবে এত বড় একটা দামড়ি মেয়ে আমাকে কাকু বলে ডাকবে কেন? আমাকে কাকুদা বলে ডাকতে পারে না? খেলা পুরো জমে ক্ষীর। 65 বছরের একটা তরতাজা যুবককে একটা 21 বছরের দামড়ি মেয়ে বলছে ও কাকু। চিন্তা করা যায় এগুলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 65 বছরের কাকুদা, আপনি এবার কমপ্লেনটা নিন তো। এবার ঠিক আছে, এবার বলুন তো, ওকে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কি বলবো দারোগা বাবু, এসআইআর এর হিয়ারিং ছিল কালকে, ওর ওই নামে একটু গন্ডগোল ছিল, সেই জন্য এসআইআর অফিসার কালকে রাত্রে ফোন করে জানালো ওকে ওই অফিসে যেতে হবে। ওই অফিসে গিয়ে ওই কাজকর্ম করে ফেরার পথে আমাকে একটা ফোন করলো যে আমি আধা ঘন্টার মধ্যে আমি বাড়িতে চলে আসছি, ওই বিশুদার দোকানে একটু চা বিস্কুট খেয়ে পেটটা ভরিয়েই আসছি। তার মানে ওর কাছে ডকুমেন্টস সব ঠিকঠাকই ছিল। আচ্ছা বলুন তো, ঠিক কটার সময় ও ফোন করেছিল, আর সেই সময় পরনে কি ছিল ওর? কটা বাজবে? ওই 1:30টাই হবে, আর ওর পরনে একটা নীল জ্যাকেট ছিল। কত আমি আশা করেছিলাম 25শে ডিসেম্বর আজকে একটা অনুষ্ঠান করব, ওর জন্মদিন ছিল, সেটাও আর পালন করা হলো না। আমার ছাগল সোনাটা যে কোথায় গেল? বেশি আর চিন্তা করতে হবে না, 1:30টার সময় আমার একটা স্পাই ওখানে ছিল, সিসিটিভি ফুটেজটাও দেখে নেবো, আর স্পাই কি দেখেছে সেটাও আমি দেখে নেবো। অত চিন্তা করতে হবে না, আমি ওকে ফোন করে জেনে নিচ্ছি, আর এখানে আমি ডেকে পাঠাচ্ছি, ওর কাছ থেকে আপনি সব জেনে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ডাকুন, আজকে যে করেই হোক ওকে খুঁজে পেতে হবে, না হলে ওর জন্মদিনটা আজকে আমি পালনই করতে পারবো না। হ্যালো হ্যালো, পটাই? ইয়েস দারোগা বাবু, পটাই স্পিকিং। পটাই, তুমি যেখানেই থাকো আমার থানায় এক্ষুনি চলে এসো। গিভ মি 5 সেকেন্ড স্যার, আই এম কামিং। যাক, আর কোনো চিন্তার কারণ নেই, ও এক্ষুনি চলে আসছে। পটাই হাজির, এবার বলে ফেলুন আপনার কি সমস্যা? পটাই, এসআইয়ের অফিসের পাশেই তো বিশুদার চায়ের দোকান, সেইখানে একটা ছাগল গিয়েছিল, ওর নাম হচ্ছে ছাগল বোস, নীল জ্যাকেট পরা ছিল, আর ওই বিশুদার দোকানে গিয়েছিল, সেই সময় বাড়িতে ফোনও করেছিল যে আমি আধা ঘন্টার মধ্যে আসছি চা খেয়ে, কিন্তু তারপর থেকে সেই ছাগলটাকে আর পাওয়া যাচ্ছে না। তুই কি কোনো খবর টবর জানিস ওখানকার? থাকলে একটু বলে দে না। 1 মিনিট স্যার, আমার মাথাটা একটু ঝালিয়ে নি। 1:30টার সময় বিশুদার দোকানে এসআইআর অফিসের পাশে চা খেতে গিয়েছিল একটা ছাগল নীল জ্যাকেট পরা। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ পেয়ে গেছি স্যার, আমি দেখেছি স্যার ওকে, ওই বিশুদার দোকানে চা খাচ্ছিল। তারপর যেটা হলো স্যার সেটা কি বলবো? কেন কেন, তারপর কি হয়েছে? এটা তো স্যার সবার সামনে বলা যাবে না, একটু আপনার কানে কানে বলতে হবে। যদি একটু আজ্ঞা করেন তাহলে সামনে একটু যাবো। চেঙ্গু, একটু শর্ত, পটাইকে আসতে দে আমার সামনে। নে পটাই, বল এবার কি বলবি? শুনুন স্যার, এখানে আপনার জামাইবাবু জড়িত আছে। ওই ছাগলটাকে মাথায় একটা বাঁশের বাড়ি দিয়ে আপনার জামাইবাবু বাড়িতে নিয়ে গেছে। আর কি হলো জানেন, ওই ছাগলটা যখন চা খেয়ে বাড়ির দিকে যাচ্ছিল আপনার জামাইবাবু, তখন ওই ছাগলটার পিছু নেয়, আর সেই দেখে আমিও পিছু নিই দুজনের। তারপর যেতে যেতে একটা ফাঁকা জায়গা যখন আসলো, আপনার জামাইবাবু একটা বাঁশ দিয়ে ছাগলের মাথায় মারলো এক বাড়ি, ছাগলটা সঙ্গে সঙ্গেই ওখানে কাট। ব্যাস, আপনার জামাইবাবু বগল দাবা করে শয্যা বাড়িতে নিয়ে চলে গেল। এটা কি শোনালি রে পটাই, এ তো সর্বনাশ হয়ে গেল। তাই বলি, এত সকাল সকাল জামাইবাবু আমাকে মাংস পাঠালো, ব্যাপারটা কি যে একটা চিংড়ি মাছের লেজও খায় না, এ তো বিরাট সমস্যা হয়ে গেল পটাই। এবার আমি ওই ছাগলটা ওকে দেবো কি করে? এত চিন্তা করছেন কেন? পটাই তো আছে। পটাই, তোকে যে করে হোক একটা ব্যবস্থা করে দিতে হবে। এই যে দেখছিস দুজন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ওই ছাগলের ওনার। ওরা এখন যদি জানতে পারে আমার জামাইবাবু ওটাকে কেটে মাংস করে আমাকে পাঠিয়েছে, তাহলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে রে পটাই। বাবা পটাই, কিছু একটা ব্যবস্থা কর পটাই।
দেখুন দারোগা বাবু, পটাই যখন আছে না, আপনার কোনো চিন্তা নেই, ব্যবস্থা ঠিক আমি করে দেবো। এখানে সাপও মরে যাবে, লাঠিও ভাঙবে না, শুধু আপনাকে একটু খরচা করতে হবে। পটাই, আমার মান সম্মান, আমার চাকরি সব কিছু বাঁচাতে যা খরচা হয় আমি দেবো। তুই শুধু বল পটাই, কত টাকা দিতে হবে, আর তুই শুধু এই যাত্রা থেকে আমাকে একটু মুক্তি করে দে বাবা। কি ব্যাপার, এত সময় লাগছে কেন? বলুন, আমার ছাগল কোথায় আছে? আমার ছাগল সোনা। সাইলেন্ট। বড়রা যখন কথা বলবে বাচ্চারা তখন চুপচাপ থাকতে হয়, জানেন না এটা? একটু চুপ করুন, সব জানতে পারবেন। হ্যাঁ স্যার, এবার যেটা আমি বলছিলাম, ওই 1050 টাকা দিলে হয়ে যাবে স্যার। বলিস কি রে পটাই, 50,000 টাকা? দেখুন দারোগা বাবু, দিতে হয় দেবেন, না হলে আমি চলে যাচ্ছি। আপনার মান সম্মান আর চাকরি ব্যাপার, এবার একটু চিন্তা ভাবনা করুন, না হলে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে পটাই, তুই যা চেয়েছিস তাই দেবো। তুই অন্তত এই যাত্রা থেকে আমাকে মুক্ত কর বাবা। ব্যাস, এবার সব হয়ে যাবে। কুল ডাউন স্যার, দেখুন এবার আমি কি করি। এবার বলুন তো, ছাগলটা কার? আমাদের আমাদের ছাগল। কেন, কি হয়েছে ওর? সত্যি বলিহারি আপনাদের, একটা ছাগলকে পোষ মানাচ্ছেন, বাড়িতে তাকে রাখছেন, আর এদিক ওদিক করে ছেড়েও দিচ্ছেন। আপনারা জানবেন না ছাগলটা কোথায় যাচ্ছে, কি করছে, সেই সব খোঁজ খবর নেবেন না? কেন কেন, আমার ছাগলটার আবার কি হলো? আপনারা কখনো কি ওর চালচলন লক্ষ্য করেছেন? ফোনে সবসময় মন দিয়ে রাখতো, কোনো কাজ করতো না, খালি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো দেখতো, এগুলো কি কখনো খেয়াল করেছেন? হ্যাঁ গো মা, উনি ঠিকই বলেছেন। কদিন থেকে না আমাদের ওই ছাগলটা সবসময় ওই ফোনের মধ্যেই মুখ বুজিয়ে রাখতো। আমি যদি খেতে দিতাম, খাবারটা পাশে রেখেই দিত, খেতেও না। আবার যদি ডাকতাম, অনেকক্ষণ পর উত্তর দিত, ডেকেই যায়, কোনো সাড়া করে না, খালি ফোনের মধ্যে মুখ বুজে থাকতো। দেখলেন তো, ছাগল পুষতেও হয়, তাকে নজরেও রাখতে হয়, না হলে তার সমস্যা আপনাদেরকেই ভোগ করতে হবে। কেন কেন বাবা, আমার ছাগলটার কি হয়েছে? বলো বাবা বলো। একটা জোয়ান ছাগলের যা হয় তাই হয়েছে। দিন পাঁচেক আগে আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছিল। হ্যাঁ বাবা, আমি জিজ্ঞাসা করলাম 50,000 টাকা তোর কিসে লাগবে, এতগুলো টাকা তুই কিসে খরচা করবি? আমাকে কোনো উত্তরই দিল না, আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। এবার আপনি নিজেই চিন্তা করুন, 50,000 টাকা একটা জোয়ান ছাগলের হাতে দিয়ে দিচ্ছেন, এবার সেই ছাগলটা কি করতে পারে? ও মা, আমার ছাগলটার কি হয়েছে মা? শুনুন তাহলে, আপনার ছাগলের নামের কোনো ভুলই আসেনি। ওই টাকা পয়সা নিয়ে প্রথমে আধার অফিসে গেছে, আধার কার্ড যা যাবতীয় ডকুমেন্টস লাগে, সেখান থেকে সোজা চলে গেছে ভিসা অফিসে। সেখানে গিয়ে ভিসা করেছে বাংলাদেশের ভিসা করে বাংলাদেশের এক ছাগলির সাথে ওর ভালোবাসা হয়েছে। সেই ছাগলির সাথে এই কালকে ওই 1:30টার সময় এয়ারপোর্টে আমি দেখলাম গেল, দুজনে মিলে সোজা বাংলাদেশে চলে গেছে। জানেন সেটা? এসআইআর অফিসের কথাটা ভুয়ো। ওখান থেকে এয়ারপোর্টে গিয়ে সোজা ওই ছাগলির সাথে বাংলাদেশ, সেখানে গিয়ে ওরা এখন বসবাস করবে, এটাও আমি যেটুকু জানতে পারলাম গোপন সূত্রে। হাই হাই রে, দুধ কলা দিয়ে একটা কাল ছাগল পুষেছিলাম রে, এখন এতগুলো টাকা নিয়ে একটা ছাগলির সাথে বাংলাদেশে চলে গেল। এখন কি হবে আমার, কি হবে রে তোর? এই শোনা, চল আর এখানে থেকে লাভ নেই, চল আমরা বাড়িতে চলে যাই রে। এই যে চলে যাচ্ছেন কেন? আর একটা কথা শুনে যান, এটা তো আপনার মেয়ে, কি তাই না? হ্যাঁ, কেন, আমার মেয়ের আবার কি হলো? দেখুন, যদি কিছু না মনে করেন, আপনার ছাগলটা তো চলে গেল, ওর হাতেও তো ফোন ছিল। এবার আপনাকে একটু সাবধান হতে হবে, আপনার মেয়ের হাতে কিন্তু ফোন দেবেন না, তাহলে কিন্তু। হ্যাঁ তাই তো, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। এইরকম সর্বনাশ আর যাতে না হয় আমাকে সেটা দেখতে হবে। এই খেদি, চল বাড়িতে চল। আজকে তোর বাবাকে বলে তোর ফোনটা তোর বাবার কাছে রেখে দিতে হবে, না হলে আমার কাছে রেখে দেবো। এইরকম সর্বনাশ আমি আর হতে দেবো না। তারপর তুইও ফোন নিয়ে যে কি করবি? না না, এই চল তাড়াতাড়ি বাড়ি চল, আমাদের কোনো ছাগলের দরকার নেই, আর কোনো অন্য কোনো পশুরও দরকার নেই, চল। ও মা, আমি আবার কি করলাম যে আমার ফোনটা নিয়ে নেবে? তুই আবার কি করলি? তোকে কিছু করতে হবে না, তুই আগে বাড়ি চল তো। যা করার আমিই করবো, আর সর্বনাশ করতে দেবো না। ওহ, যা দিন গেল একটা। তাহলে বন্ধুরা, যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই মন দিয়ে দেখো। আর বলছিলাম কি, এইরকম কাউরির হাতে ফোন দিও না, আর টাকা পয়সাও দিও না, অন্তত খোঁজ খবরটা অন্তত একটু দেখো, ঠিক আছে? আর আমাদের ভিডিওগুলো দেখো আর হাসতে থাকো, আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। তাহলে আজকে আসি,